বন্দে মাতরমের ১৫০তম বর্ষ পূর্তি উপলক্ষে কালাচাঁদ দরবেশের দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় জাগরণী সঙ্গীত বন্দে মাতরমের ১৫০তম বর্ষ পূর্তি উপলক্ষে ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে শনিবার থেকে শুরু হলো দুদিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। শনিবার জেলা পরিষদের ডাকবাংলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ধূপগুড়ি শহরের রাজপথ পরিক্রমা করে কালাচাঁদ দরবেশ অনুষ্ঠান মঞ্চে এসে পৌঁছয়। সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক মঙ্গলাকান্ত রায় ও গীতা রায়। ধূপগুড়ি থেকে প্রতিনিধি প্রীতিময় সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে যার গান বন্দে মাতরম, সেই বন্দে মাতরম নিয়ে আজকে সেই ১৫০ বছর প্রতি হলো। সেই উপলক্ষে আজকে জেলা ভার্সেস আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে ধূপগুড়ি কালাচাঁদ দরবেশে। বিভিন্ন অনুষ্ঠান দিয়ে মানে বড় বড় অনুষ্ঠান হচ্ছে। এমনকি আজকে যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যে গায়িকা তিনিও আসছেন, এবং যিনি সারিঙ্গী গীতা রায় আসছে, তিনি তো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, এবং যিনি মঙ্গলাকান্ত রায় তিনিও আসে, যে আমাদের একদম সিনিয়র বয়স্ক, যিনি সারঙ্গ বাজিয়ে যে নাম ভারতবর্ষে উজ্জ্বল করেছে, তিনিও আসছে। এবং আমরা সকলে মিলে আজকে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত করছি। কদিন চলবে? আজকে এবং কালকে ২৭ এবং ২৮ দুই দিন চলবে। তো বলছিলাম ধূপগুড়িবাসীকে কি বলবেন? ধূপগুড়িবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আহ্বান করি, আমরা আসুন, আপনারা আমাদের অনুষ্ঠান দেখেন বন্দে মাতরম। যে বন্দে মাতরম ভারতবর্ষের যিনি সৃষ্টিকর্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে স্বাগত এবং ধন্যবাদ জানাবো। আপনার নাম পরিচয়? অশোক দে। চলছে আমাদের বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উৎসব। এই ১৫০ বছর পূর্তি উৎসবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে আছে চিত্রকলা প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা। এগুলো হচ্ছে প্রতিযোগিতা। এছাড়া আছে আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান। উত্তরবঙ্গের ভাওয়াইয়া থেকে শুরু করে সমস্ত ধরনের লোকসঙ্গীতের অনুষ্ঠান এখানে আছে। যেমন আজ আছে, ঠিক আগামীকালও আছে। ডাকবাংলো থেকে আজকে একটা র্যালি শুরু হয়েছিল, প্রায় ৫০০ অধিক মানুষ নিয়ে আমাদের বন্দে মাতরম র্যালি। সেই র্যালি করতে করতে আমরা এই অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করি। কারা কারা উপস্থিত রয়েছে? এখানে উপস্থিত ছিলেন প্রথম থেকেই ভারত সরকারের পদ্মশ্রী প্রাপ্ত সঙ্গীত শিল্পী গীতা রায়, সারিন্দাবাদক মঙ্গলাকান্ত রায়, আরও অনেক আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট সমাজসেবী এবং সর্বস্তরের মানুষ, তাদের সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান চলছে। আজকে কটা অবধি চলবে অনুষ্ঠান? আজকে আমাদের যে অনুষ্ঠান সূচি সাজানো আছে তাদের রাত ৮টা পর্যন্ত। আগামীকালও ওইভাবে 11টায় শুরু হবে, রাত ৮টা পর্যন্ত সাজানো আছে। কি কি অনুষ্ঠান থাকছে? কালকে আছে চিত্রকলা প্রতিযোগিতা এবং আরও যন্ত্রসঙ্গীত, মানে আমন্ত্রিত শিল্পীর যন্ত্রসঙ্গীত। একসঙ্গে 10খানা দোতরা বাজবে, একসঙ্গে 10খানা দোতরা বাজবে, এরকম যন্ত্রসঙ্গীত সব মিলিয়ে একটা ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান। ধূপগুড়িবাসীকে আমরা এটাই বলবো, সমস্ত ধূপগুড়িবাসীর কাছে আমাদের আবেদন, বন্দে মাতরম আমাদের একটা জাগরণী সঙ্গীত, দেশমাতাকে বরণ করার একটা সঙ্গীত, দেশপ্রেম, স্বদেশ প্রেম, তাকে কেন্দ্র করেই এই বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। সেই মহামন্ত্র, সেই যে বন্দে মাতরম ধ্বনি, সেই বন্দে মাতরম মন্ত্রে আবারও পুনর্জাগরণ করবার জন্য আমরা চাই দেশবাসী জাগুক। দেশ আমাদের, স্বদেশ প্রেম এবং জাতীয়তা বোধ জাগানোর জন্যই এই উদ্দেশ্য। আপনার নাম পরিচয়? আমার নাম ঈশ্বরচন্দ্র রায়, উৎসব কমিটির সম্পাদক।